ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাস অতিক্রম করতেছি আরবি মাস জিলকদ মাস। জিলকদের আজকে 22 তারিখ, আর 8 দিন অথবা 7 দিন আছে এই মাস শেষ হওয়ার। জিলকদের পরেই জিলহজ শুরু হবে। জিলহজ মাস হজের মাস। পুরা পৃথিবী থেকে মানুষ হজ করতে মক্কা মুকাররমায় যাবে। তো যাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্য দান করছেন তারা হজে যাইতে পারবেন। আর যাদের ভাগ্য এই বছর আল্লাহ তাআলা রাখেন নাই,
তারা যাইতে পারবে না। তো যারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, আর আমরাও যাতে বাইতুল্লাহর হজ করতে পারি আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি। তো সামনে হজ, হজের সময় হজ তো হয় মক্কায়, আর বাকি পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করছেন তাদের উপর কোরবানি ওয়াজিব করিয়ে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ মাল দিয়েছেন তারা কি করবে? কোরবানি দিবে। কোরবানি দেওয়া ওয়াজিব, পুরুষ নারী সবার জন্য। নারী পুরুষ সবার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে। আমরা মনে করি যে ঘরের মধ্যে একজনে কোরবানি দিলেই সারছে। বিষয়টা এমন না। বিষয় হলো ঘরের মধ্যে যতজন সদস্য আছে, যাদের পৃথক পৃথক মাল আছে, বাবার মাল আছে আলাদা, ছেলের মাল আছে আলাদা, মেয়ের মাল আছে আলাদা, যেটা 50-60 হাজার টাকার মতো। 50-60 হাজার টাকার মতো যদি কারো সে মালিক থাকে, চাই সে ছেলে হোক, মেয়ে হোক, বাবা হোক, ছেলে হোক, স্ত্রী হোক, ঘরের মধ্যে যদি সবার ওই রকম সম্পদ থাকে, সবার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। সবার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আমরা এই বিষয়গুলো বুঝি না, না বুঝার কারণে আমরা মনে করি যে আমার ফ্যামিলির পক্ষ থেকে একটা দিলেই হয়ে যাবে। আসলে কিন্তু এরকম না। প্রত্যেকের সম্পদ আলাদা আলাদা এবং প্রত্যেকেই নেশাব পরিমাণ মালের মালিক। প্রত্যেকের জন্য কোরবানি দিতে হবে। এখন কোরবানির ক্ষেত্রে আপনাকে গরুই দিতে হবে এরকম কোনো কথা নেই। আপনার যদি ওয়াসাত কম থাকে, সম্পদ কম থাকে, টাকা পয়সা কম কিন্তু নেশাব পরিমাণ অল্প, তাহলে আপনি ছাগল দেন। আপনি একটা ছাগল দেন। সম্পদ নিসাব পরিমাণ হলেই তার উপর কোরবানি আসবে। এখন কোরবানি আপনাকে গরুই দিতে হবে এরকম কোনো কথা না। আপনি গরু দিতে পারবেন, ছাগল দিতে পারবেন, যেই ছাগলের বয়স 1 বছর হতে হবে। ছাগলের বয়স 1 বছর। তো 1 বছরের ছাগল এটা যে খাসি হইতে হবে এরকম কোনো কথা না। আপনি ছাগি দিতে পারবেন, খাসি দিতে পারবেন, যেইটা সামনে চায় এটাই দিতে পারবেন, এতে কোনো বাধা নাই। আপনার
সম্পদ অনুযায়ী, অসআত অনুযায়ী আপনি কোরবানি দিবেন। আমরা মনে করি যে গরুর বাগের মধ্যে নাম না দিলে কোরবানি হইতো না। আচ্ছা, আমরা কোরবানি কি জন্য দিব? হ্যাঁ, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমাদের কোরবানির গরুর গোশত, রক্ত, মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না, একমাত্র পৌঁছায় কি? তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি। তুমি যে কোরবানি দিছ, এই কোরবানির দেওয়ার উদ্দেশ্য কি? কোরবানি দেওয়ার উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছি, গোশত খাওয়ার জন্য না। কাহারো মনের মধ্যে যদি এই নিয়ত থাকে যে গোশত খাওয়ার জন্য কোরবানি দিবে, তার কোরবানি গ্রহণযোগ্য হবে না। কোরবানি গ্রহণযোগ্য হবে না। কোরবানি বাতিল, কোরবানি বাতিল। আমরা উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা কিছু বিশেষ বিশেষ সুযোগ দান করছেন। এই সুযোগের মধ্য থেকে একটা সুযোগ হইল কোরবানির পশু জবাই করিয়া আল্লাহর জন্য কোরবানির পশু জবাই করা হবে। আর ওই জবাইকৃত কোরবানির পশুর গোশত সে নিজে খাইবে। জবাইকৃত কোরবানির পশুর গোশত সে নিজে কি করবে? খাবে। আর না হয় বিধান ওই রকম থাকতো যে কোরবানি যাকে দেওয়া হবে এইটা সম্পূর্ণ সদকা কইরা দিতে হবে। আগেকার যুগে কোরবানি দেওয়া হইতো যে কোরবানি যে জিনিস দিয়া কোরবানি দিত ওই জিনিস পাহাড়ের উপর রেখে আসতো, আর আকাশ থেকে একটা আগুন আসিয়া ওই বস্তুকে জ্বালাইয়া দিত। ওই বস্তুকে কি করত? জ্বালাই দিত। যার কোরবানির বস্তু জ্বালানো হইতো বুঝা যাইত যে তার কোরবানি কবুল হইছে, তার কোরবানি কি হইছে? কবুল হইছে। এখন মনে করেন এই সিস্টেম যদি চালু থাকতো, আমাদের বেলায়ও যদি এই সিস্টেম চালু থাকতো, তাহলে আমাদেরকে কি করতে হইতো? কোরবানির পশু জবাই করার পর ওই গোশতগুলা কোনো এক মাঠের মধ্যে অথবা কোথাও পাহাড়ের মধ্যে রাইখা দেওয়ান লাগতো, আর আকাশ থেকে আগুন আসিয়া ওইটাকে জ্বালাইয়া দিত। যার গোশত জ্বালাইয়া দিত তার গোশত, তার কোরবানি কবুল হইত, যদি এই সিস্টেম চালু থাকত। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়াকে সুযোগ দিছে যে তুমি কি করো? কোরবানির পশু আমার উদ্দেশ্যে জবাই করো, আমার জন্য জবাই করো, গোশত খাওয়ার জন্য নয়। কিন্তু আমার জন্য জবাই করবা, গোশত খাইবা তুমি। কোরবানির পশু জবাই করবা কার জন্য? আমার জন্য। আর গোশত খাবে কে? হ্যাঁ,
যে দিবে সে। আচ্ছা, আমরা বাহ্যিক দৃষ্টিতে একটু দেখি যে আমরা যদি কাহারও জন্য কোনো জিনিস দিয়া দেই, মনে করেন আমি আমার ছেলেকে 5,000 টাকা দিলাম, যে বাবা ধরো তোমারে আমি 5,000 টাকা দিলাম। এখন আমি আমার ছেলেকে দিয়ে দিলাম, ছেলেও নিয়ে নিল। এখন ওইখানে আমার কোনো ভাগ আসেনি, আসেনি? নাই। মনে করেন আপনি আপনার একজন প্রতিবেশীকে একটা ছাগল দিয়ে দিলেন, যে আমি তোমাকে এই ছাগলটা দিয়ে দিলাম। এখন আর আপনার ওই ছাগলের মধ্যে কোনো অংশ আসেনি, নাই। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে কি সুযোগ দিছে যে তুমি আমার জন্য কোরবানি দিবা, ওইটার গোশত খাইবা, তুমি ওইটার গোশত খাইবা কে? তুমি খাইবা। এরপরেও যদি কোনো নাফরমান এই নিয়তে কোরবানি দেয় যে সে গোশত খাওয়ার জন্য, আচ্ছা কেউ যদি একজনে কোরবানি দিল গোশত খাওয়ার জন্য, আর আরেকজনে দিল যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দোনোজনের মধ্য থেকে দোনোজনে গোশত খাবে না? দোনোজনেই খাইব, দোনোজনেই গোশত খাবে, কিন্তু একজনেরটা আল্লাহর কাছে গ্রহণ হবে, আরেকজনেরটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। দোনোজনের দেওয়াই ঠিক। হ্যাঁ, অনুরূপভাবে এই যে আমরা দান সদকা করি, আমি মসজিদের মধ্যে 1,000 টাকা দিলাম, আমি মসজিদের মধ্যে 10,000 টাকা দিলাম, আমি মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দিলাম। দেওয়ার সময় আমার নিয়ত থাকবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতেছি। আমি কাকে খুশি করার জন্য? আমি মসজিদে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5,000 টাকা দিলাম, আমি মাদ্রাসায় আল্লাহকে রাজি খুশি করার জন্য 10,000 টাকা দিলাম। এই যে দিলাম, এই দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে এটার জাযা দান করবে, এটার বদলা দান করবে। কিন্তু আরেকজন লোক, সেও মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিল, সেও মাদ্রাসার মধ্যে কি দিল? 10,000 টাকা দিল, কিন্তু তার মনে মনে নিয়ত হইল যে মানুষ, আমি যে দান করছি মানুষ আমাকে দেখবে, মানুষকে দেখানোর জন্য আমি 10,000 টাকা দিলাম। এই যে সে 10,000 টাকা দিল, এই দেওয়া তো হয়েছে নাকি, কিন্তু সে এটার প্রতিদান পাবে? পাবে না। প্রতিদান তো পাবে না, উল্টা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাকে ডাকা হবে যে অমুক দানবীর, হ্যাঁ আব্দুর রহমান দানবীর, এইদিকে আসো, তুমি দুনিয়া থাকতে কি করছ? সে বলবে যে আল্লাহ আমাকে আপনি যে ধন দৌলত দিয়েছেন, এই ধন দৌলতগুলা আপনার রাস্তায় কোরবানি করছি, আপনার রাস্তায় দান করছি। তো আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তোমার দান দেওয়া ঠিক আছে, কিন্তু তুমি আমাকে দেখানোর জন্য দেও নাই, তুমি দিছ মানুষকে দেখানোর জন্য, মানুষ দেখে ফেলেছে, অতএব তোমার যেটা পাওনা এটা পাইয়া গেছ, এখন তুমি জাহান্নামে যাও। এখন তুমি কোথায় যাও? জাহান্নামে। শুধু নিয়তের কারণে।
আরেকজন মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তার এই দানকে বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন তাকে। সেই সওয়াব নিয়া জান্নাতে চলিয়া যাইবে। শুধু কিসের কারণে? নিয়তের কারণে। অনুরূপভাবে আমাদের সামনে যে কোরবানি আসতেছে, এই কোরবানির মধ্যে আমরা 7 জনে 7 নাম দিলাম, 7 জনে 7 নাম দিলাম। এর মধ্য থেকে যদি একজনের মনের মধ্যে এই ধারণা থাকে, এই নিয়ত থাকে যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিব, গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিতেছে, এই ধরনের নিয়ত যদি থাকে তে সমস্ত 7 জনের কোরবানি বাতিল হইয়া যাবে। আপনার নিয়তের মধ্যে নাই, আপনি এক অংশীদার, আপনার নিয়তের মধ্যে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেওয়া, বাকি 6 জনের নিয়ত পরিষ্কার, শুধু একজনের নিয়তের মধ্যে গণ্ডগোল। এই একজনের নিয়তের মধ্যে গণ্ডগোল হওয়ার কারণে বাকি যে 6 জনের নিয়ত পরিষ্কার আছে, এই 6 জনের কোরবানিও সে আপনাদের সাথে শরীক থাকার কারণে কোরবানি বাতিল হইয়া যাবে। তো বলে হুজুর হের নিয়তের মধ্যে কি আছে না আছে আমি কি জানি না। হ্যাঁ, আমরা 7 জনে প্রত্যেক বছর শরীক হইয়া কোরবানি দেই, এখন তার নিয়তের মধ্যে কি আছে না আছে এটা তো আমি জানি না। কার নিয়তের মধ্যে কি আছে না আছে এটা কিন্তু বোঝা যায় কথাবার্তা আলামতে চলাফিরায়, কথাবার্তা আলামতে চলাফিরায় বোঝা যায় সে কি উদ্দেশ্যে কোরবানি দিব, সে কি উদ্দেশ্যে কোরবানি দিব এটি কি বোঝা যায়। বলে হুজুর যদি এইরকম এখন সবাই যদি প্রায় দেখা যায় তার নিয়তের মধ্যে গণ্ডগোল আছে, তাহলে আমি কি করব? আপনার যদি তৌফিক থাকে আপনি একা গরু কোরবানি দেন। আপনার যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনি কি করবেন? একা দিবেন। হুজুর একা এত বড় গরুকে একা দিব কেমনে? 1 লাখ 1.5 লাখ টাকার ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, আপনি ছাগল কোরবানি দেন, একটা খাসি দিয়ে এলেন। যদি টিয়া পয়সা আরও কম খায় একটা ছাগি দেন, ছাগির দাম কম না? হ্যাঁ, একটা ছাগি দিয়ে এলেন। তো গরু পেলে ফোলা হয় না, গরুর গোস্ত খাইব কত? গরুর গোস্ত বাজারে অভাব আছে না। হ্যাঁ, আপনি যদি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দিলেন, গরু দিলে হয়তো আপনি 20,000 টাকা দিতেন। 20,000 টাকা দিয়ে লাগতো না? 10,000 টাকা দিয়ে ছাগল কোরবানি দেন, বাকি 10,000 টাকায় গরুর গোস্ত কিনে আনি খান। গরুর গোস্ত কিনে আনি খাইতে কি নিষেধ আছে? গরুর গোস্ত ক্রয় করে খাওয়া কোথাও নিষেধ আছে? নিষেধ নাই। বাকি হইল আপনার কোরবানি যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দিতে হয়, যদি ওই রকম শরিকান না পাওয়া যায় তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করেন। আর কিছু লোকে আছে কি করে, 2 ভাইয়ে 10,000, এই ভাইয়ে 10,000, এই ভাইয়ে 10,000, এই 10,000 10,000 20,000 একত্রিত করিয়া কোরবানি দেয়। কোরবানি দেওয়ার পরে ওই ভাগ নিয়ে আসিয়া এইটারে আবার অর্ধি করে, অর্ধি করিয়া এই ভাগে অর্ধেক, এই ভাই অর্ধেক নেয়, ওই ভাই অর্ধেক নেয়। এই যে সিস্টেম করলো, এই সিস্টেম করার কারণে কোরবানি দাতাদের সাথে এখন ভাগ কয়টা হয়েছে? আগে তো আসলে 7 ভাগ,
এখন কত হয়েছে? 8টে ভাগ হয়েছে নি? এখন একটা গরুর মধ্যে 8টে ভাগ দেওয়া যায় আছে নি? নাই। কেউ যদি 8 ভাগ দেয় তাহলে এই গরুর কোরবানি বাতিল। এই গরুর কোরবানি কি? বাতিল। তাইলে এখন কি করা? হুজুর এখন সবাই কোরবানি দেয়, এখন আমার ঘরের মধ্যে আমার ফ্যামিলি আছে, আমার বউ আছে, আমার বাচ্চা আছে, এরা যদি এখন কোরবানির গোস্ত গরুর গোস্ত না খায় তাহলে কেমনে কি? আমনে যদি কোরবানি আপনার উপর ওয়াজিব না, কোরবানি আপনার উপর কি না? ওয়াজিব না। যদি ওয়াজিব হয় তাহলে তো আপনি এক নামেই দিতে হইব। 2 নাম দিলে হবে? দুইজনে মিলে দিলে হবে? হবে না। যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে তো আপনি এক নাম দিতেই হবে। এক নাম দিতে আপনি বাধ্য। এক নাম দিতে আপনি কি? বাধ্য। আর যদি কোরবানি আপনার উপর ওয়াজিব না হয় তাইলে তো আপনার জন্য কোরবানি দেওয়ার দরকার নাই। মনে করেন আপনার কাছে আছে 10,000 টাকা, আপনি এখন 2 ভাই মিলিয়ে কোরবানি দেওয়ার ফিকির করতেছেন, দরকার নাই। আপনি 10,000 টাকার গরুর গোস্ত কিনে আনেন, আপনার ভাইয়ে 10,000 টাকার গরুর গোস্ত কিনে আনুক। হাজীগঞ্জ বাজার থেকে 10,000 টাকার গরুর গোস্ত কিনে আনলে কোনো অসুবিধা আছে না। কিন্তু আপনারা যদি দোনো ভাই মিলি যায় একটা কোরবানি দেন, এখন বাকি যে 6 জন আছে সেগো কোরবানিও বাতিল হয়ে যাবে। তাদের কোরবানিও কি হবে? বাতিল হয়ে যাবে। তো এত ঝামেলার দরকার কি? বাজারে যাইবেন, বাজারে যাইয়া বলবেন হাড্ডি ছাড়া আমাকে 10,000 টাকার গরুর গোস্ত দাও, দিত না? দিবে কি না? 10,000 টাকার গরুর গোস্ত আনিয়ে আপনি যদি আপনার ফ্যামিলির সাথে খান, কোনো অসুবিধা আছে নি? গোস্তর অভাব হইব নি? হ্যাঁ, ছেলেমেয়েরা ফ্যাট বড়ি খাইতে পারবে কি না? হ্যাঁ, এই শরীয়ত যেভাবে বলে এভাবে চলেন। মন গড়া আইন কানুন বানাইয়া বিশৃঙ্খলা করা এগুলা ঠিক না। এগুলার দ্বারা 1 নাম্বার হইল কোরবানি তো নষ্ট হইল, আর আপনার মূল উদ্দেশ্য কিন্তু গোস্ত খাওয়া। এই যে 2 জনে মিলিয়ে একসাথে এক নামে কোরবানি দেওয়া, এটার মূল উদ্দেশ্য কি? গোস্ত খাওয়া। এতে কোনো সন্দেহ আছে না? এতে কোনো সন্দেহ নাই। এতে মূল উদ্দেশ্য হইল গোস্ত খাওয়া। তো আল্লাহ তাআলা তো এই কথা বলে নাই যে তুমি গোস্ত খাওয়ানোর লাই কোরবানি দাও। আল্লাহ বলছেন গোস্ত খাওয়ার লাগে কোরবানি দিত না। আল্লাহ তাআলা বলছেন কোরবানি দিবা আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য। বাকি বোনাস হইল গোস্তটা তোমাকে ফ্রি দেওয়া হইল। গোস্তটা তোমাকে কি দেওয়া হইল? ফ্রি দেওয়া হইল। এটা তোমার উপর আমি ihsan করলাম, তুমি এটা গোস্তটা খাও, তোমাকে এটা ফ্রি দেওয়া হইল। ফ্রি দেওয়া হইল কেন? তুমি আমার রাসূলের উম্মত। তুমি কার উম্মত? আমার হাবিবের উম্মত। এই কারণে তোমাদেরকে কিছু ফ্রি দিতে হয়। এই কারণে তোমাদেরকে কি দিতে হয়? ফ্রি কিছু দিতে হয়, কিছু বোনাস দিতে হয়। এই জন্য উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা বহু বোনাস দিছে, বুঝছেন? উম্মতে মুহাম্মদিকে আল্লাহ তাআলা কি দিছে? বহু বোনাস দিছে। এই বোনাসের মধ্যে থেকে একটা হইল এটা, গরুর গোস্ত খাওয়ার সুযোগ করে দেওয়া। এটা উম্মতে মুহাম্মদিয়ার জন্য বিশেষ সুযোগ। আর না হয় কোরবানি দেওয়া আর সাথে সাথে সমস্ত গোস্ত বন্টন করে দেওয়া লাগতো। কেউ যদি মান্নত করে, মান্নত আমার ছেলে অসুস্থ, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায়
একটা গরু দিব, একটা কি করব, গরু দিব। কেউ যদি এই মান্নত করে, এই গরু থেকে সে সাইরানার উপকৃত হওয়ার সুযোগ নাই। গোশত তো দূরের কথা, তার একটা ফসম দ্বারাও সে উপকার গ্রহণ করতে পারবে না। বুঝে আসছেনি কথা? কেউ যদি মান্নত করে, সম্পূর্ণ গরু সদকা করে দিতে হবে গরিবদের মধ্যে, পুরা গরু সদকা করে দিতে হবে। কার মধ্যে? গরিবদের মধ্যে। এই থেকে এক টুকরা গোশত আপনার খাওয়ার অনুমতি নাই। আবার আমাদের দেশের মধ্যে পাবলিকে আরেকটা মাসালা আওলায় এলায় যে আকিকার গোশত খায় না। আকিকার গোশত বেলে মা বাপে খাইতে পারত না, ফ্যামিলির ঘরের এরা খাইতে পারত না। এটা বলে কে? এটা ফতুয়া দেয় মহিলারা। এই মাসালার মুফতিকে মহিলারা বলে কি যে আকিকার গোশত যে বাচ্চার নামে আকিকা দেওয়া হইতেছে, এই বাচ্চার মা এবং বাবা এই পশুর গোশত খাইতে পারবে না। এটা সম্পূর্ণ ভুয়া মাসালা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এরকম কথা শরীয়তের কোথাও নাই। এখানে মাসালা হইল কোরবানির গোশতের মতো। কোরবানির গোশত নিজে খাওয়া যায়? নিজে খাওয়া যায়নি, আত্মীয় স্বজনরে দেওয়া যায়নি, পাড়া প্রতিবেশীরে দেওয়া যায়নি, গরিবরে দেওয়া যায়নি, ফ্রিজে বরণ যায়নি। যায় বলেন? ফ্রিজে কোরবানির গরুর গোশত ফ্রিজে ভরা যায়নি, যায়, জায়েজ আছে। বুঝছেন কথা? কোরবানির গরুর গোশত 3 ভাগ করতেই হবে, এটা কোনো শরীয়তের বাধ্যবাধকতা বিধান নয়। এটা হলো মুস্তাহাব। এটা হলো কি? মুস্তাহাব। এখন আমি যদি বলি তাইলে তো গরিবরা আমার মন খেঁপি যাবে। কেউ যদি কোরবানি দি সম্পূর্ণ খাসি সে ফ্রিজে ভরিয়ে নেয়, শরীয়তে নিষেধ নাই। শরীয়তে কি নাই? নিষেধ নেই। সে যদি ইচ্ছা করে দিতে পারবে, ইচ্ছা যদি না করে দিতে পারবে। কিন্তু 3 ভাগ করা এটা হলো মুস্তাহাব। মুস্তাহাব বুঝেননি? হ্যাঁ, 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা কি? মুস্তাহাব। মুস্তাহাব হইল যে সে যদি করে তাহলে সব পাইব, না করলে কোনো গুনাহ নেই। মুস্তাহাব হইল এই জিনিসের নাম, করলে সওয়াব পাবে, না করলে কি নাই? গুনাহ নাই। বুঝে আসছেনি কথা? এই জন্য আকিকার গোশত যদি বাপে আকিকার জন্য খাসি জব করে, জব করিয়া এইটা কিছু রান্না করে আর কিছু ফ্রিজে ভরিয়া লায়, কোনো সমস্যা নেই। কোনো কি নেই? সমস্যা নাই। এটা দেওয়াই হয়েছে ফ্যামিলিকে খাওয়ার জন্য। আর অথচ মহিলারা ফতুয়া দেয় কিতা? খাইতে না। আমার কেউ যদি জিগায় তখন আমি বলি সর্বপ্রথম খাইবে মা বাবা। আকিকার গোশত রান্নার পরে সর্বপ্রথম কে খাইবে? মা বাবা, এরপরে অন্যান্য মানুষ, এরপরে কে? অন্যান্য মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা তাকাদ্দুম আদায় করি, তাকাদ্দুম